তো হ্যালো বন্ধুরা, আজকে ফ্র্যাঙ্কলিন একটা বিল্ডিং থেকে ওপর থেকে কেন জানি পড়ে গেল আর তার প্রত্যেকটা বডি পার্টস আলাদা আলাদা হয়ে গেল। এই পুলিশটা উপরে কি করছে আর ফ্র্যাঙ্কলিনের বডি পার্টগুলো মিউজিয়ামে কেন রাখা আছে? পুরো ভিডিওটা দেখার জন্য লাস্ট অবধি দেখে থাকো বন্ধুরা। তো চলো। এ এ এ এ, আমার গাড়িটাকে কেন ধাক্কা মারছে রে ভাই? এটা কি হলো? আমার কাছে তো কোনো ডায়মন্ড নেই, এরা কোথার থেকে ডায়মন্ড ডায়মন্ড বলে চিল্লাচ্ছে। বন্ধুরা, আমি কি করে এদের পুলিশ থেকে বাঁচবো? না এটা পুলিশ না অন্য কেউ, কিছু তো বুঝতে পারছি না। তো যাই হোক, আমি এই বিল্ডিংটাতে একটু লুকিয়ে যাই, না হলে এরা আমাকে খুঁজে মেরে দেবে। এরা মনে হচ্ছে পুলিশ নয়। ও, তুমি কোথার থেকে চলে আসলে ভাই এত উপরে? ভাই আমাকে কেন মারছো? আমাকে মেরো না, মেরো না, আমাকে কেন মারছো? আমাকে বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। কই কেউ আছো নাকি চারিদিকে? বন্ধুরা কেউ বাঁচাও। ও মাই গড, পড়ে গেলাম তো আমি। সেট ম্যান। ও বাপরে, ও মাই গড, আমার তো পুরো বডিগুলো আলাদা হয়ে গেল। আমার পাটা আলাদা হয়ে যাচ্ছে, আমার দেহটা আলাদা আর আমার মাথাটা আলাদা হয়ে গেছে। ও মাই গড, আমি মনে হচ্ছে শেষ হয়ে গেছি, আর পারছি না, আমি শেষ। তো বন্ধুরা, তো এই ভিডিওটাতে তোমরা দেখতেই পেলে যে এই পুলিশ ভেসে এটা একটা বদমাশ ছিল, সেই মনে হচ্ছে ফ্র্যাঙ্কলিনকে মেরেছে। তো কেন মেরেছে? চলো, অনেক দিন পর ফ্র্যাঙ্কলিন তার বন্ধু তার ফ্র্যাঙ্কলিনকে খুঁজতে যায়। তো সেখানে তার বন্ধু ফ্র্যাঙ্ক আসে। ভাই ভাই তুই কোথায় আছিস ভাই? তোকে তো দেখতে পাচ্ছি না ভাই, তুই কোথায় আছিস ভাই রে? কোথায় গেলি তুই? ফ্র্যাঙ্কলিন ভাই, ফ্র্যাঙ্কলিন ভাই, আমি ফ্র্যাঙ্ক এসেছি, তোর ভাই, বন্ধু ভাই, বেস্ট ফ্রেন্ড ভাই, কোথায় আছিস তুই? ও মাই গড, এখানেও তো নেই, তুই তো জিম ক্লাবেও নেই, তুই কোথায় চলে গেলি? দেখা যাক কোথায় আছিস, একটা ফোন দি। হ্যালো, ফোনটাও তোর সুইচ অফ মনে হচ্ছে। কেন রে, তোর ফোনটাও সুইচ অফ? ও মাই গড, এটা কি হলো? বন্ধুরা চলো যাই, আমি দেখে আসি। মনে হচ্ছে আমাকে থানাতেই যেতে হবে আর সেখান থেকে আমাকে রিপোর্ট করতে হবে মনে হচ্ছে। তো বন্ধুরা জলদি জলদি আমি পুলিশ থানাতে চলে আসি, আর সেখানে আমাকে মনে হচ্ছে একটা এফআইআর বলতে হবে যে ভাই কোথায় গেছে। ভাই ভাই ভাই, আমার ফ্র্যাঙ্কলিন ফ্রেন্ডস কোথায় জানি চলে। এই বাপ রে, এটা কি হচ্ছে? আমাকে কেন মারছে সবাই? ও মাই গড, এটা কি করে হচ্ছে? এটা কেন হচ্ছে? থানাতে কেউ আবার গুলি চালায় নাকি? ও সেট ম্যান, ঠিক আছে, এরা আবার আমাকে ধাওয়াও করছে। ভাই জলদি আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। ফ্র্যাঙ্কলিনের ব্যাপারে জিজ্ঞেস করলে এরা তো পুরো আমাকে গুলি মেরে উড়িয়ে দিত এখনই, আমার অনেকটাই লাইফ খতম হয়ে গেছে। তো চল ভাই, আমি বিকাশের বাড়িতে যাই, দেখি বিকাশের বাড়িতে গিয়ে একটু লুকিয়ে যাই, আর এই পুলিশ থেকে আমাকে বাঁচতে হবে। ও মাই গড, তাও আমাকে মেরে দিল। থ্যাংক গড, জলদি জলদি ভাই আমরা লুকিয়ে যাই, এই ঘরটাতে আমাকে লুকিয়ে যেতে হবে। হ্যাঁ একটু লুকিয়ে যাই, দেখি পুলিশগুলো চলে গেলে আমি এখান থেকে বেরোবো। মনে হচ্ছে এখান থেকেও বেরিয়ে গেছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো এখানে দেখি। ও সেট ম্যান, এটা আমি কি দেখলাম? বিকাশ তো নেই, বাট বিকাশের ফোনটা এখানে রাখা ছিল। বিকাশের ফোনে তো দেখলাম যে ফ্র্যাঙ্কলিনের প্রত্যেকটা বডি পার্ট আলাদা আলাদা লোকেশনে রেখে দিয়েছে, আর একটা ক্যাপসুলের ভেতরে, যাতে ফ্র্যাঙ্কলিন নাও মরে প্লাস তর্পে তর্পে যেন থাকে। এটা কি করে হলো? তো চলো বন্ধুরা, যাই হোক না কেন, আমিও ফ্র্যাঙ্কলিনের ফ্রেন্ডস। তো আমি একটা সায়েন্টিস্ট, আমি যে করে হোক তার ফ্র্যাঙ্কলিনের বডি পার্টগুলো খুঁজে পড়ে সেগুলোকে আমি ফ্র্যাঙ্কলিনকে বাঁচিয়ে দেব। তো চলো বন্ধুরা, তো যাওয়া যাক। আর কেনই বা এই পুলিশরা এমনি করেছিল সেটাও আমাকে জানতে হবে। তো চলো যাওয়া যাক সেই ফ্র্যাঙ্কলিনের বডি পার্টগুলো কালেক্ট করার জন্য। চলো, আমার সবার প্রথমে ফ্র্যাঙ্কলিনে এই মনে হচ্ছে এখানে তার হেডেকটা মানে মাথাটা এখানেই রাখা আছে। তো ফ্রেন্ডস চলো এটা কিভাবে উঠানো যাক দেখি। শাটারটা তো উঠছেই না রে ভাই, কি হচ্ছে ভাই? এটা উঠছে না কেন? আরে ভাই কি হচ্ছে এগুলো, কিছু বুঝতে পারছি না। তো চলো, এখানটাতে মনে হচ্ছে আমাকে স্টিকি বোম একটা লাগাতেই হবে। এই তেরি, বোম দিয়েও তো লাভ নেই, বোমের আগে দেখি একটু স্পিডে করে গাড়িটা মেরে যদি এর শাটারটাকে ভাঙা যায়। তোর সেট, তাও ভাঙছে না, এত জোরে জোরে মারছি ভাই। তো মনে হচ্ছে আমাকে ফাইনালি স্টিকি বোমটা লাগাতেই হবে। এক, আরেকটা, তো আরেকটা, এই তিনটে বোমই লাগিয়ে দিই ভাই। তো চলো ভাই, আর লাগাতে হবে না, এবার আমি গিয়ে দূর থেকে ব্লাস্ট করে দিই। তো ফাইনালি ব্লাস্ট হয়ে গেছে। ও
ও সেট ম্যান, এটা কি? এটা স্টিকি বোমও এখনো ফাটলো না, এটা কি করে হলো? এটা কি করে সম্ভব? তো মনে হচ্ছে আমাকে ফ্র্যাঙ্কলিনের সেই চালটাই করতে হবে। গাড়িটাকে সামনে রেখে দরজাটা খুললেই মনে হচ্ছে আমি শাটারের মধ্যে প্রবেশ করে যাব। তো ফাইনালি মনে হচ্ছে আমি শাটার, ও ভাই, ভাই ফ্র্যাঙ্কলিন তুই এখানে কি করছিস? এমনি তোর কি করে হয়ে গেল? তুই টেনশন করিস না, দাঁড়া, এটাতে পাসওয়ার্ড দেওয়া আছে মনে হচ্ছে, আমি এটাতে পাসওয়ার্ড দিয়ে যে করে হোক খুলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এইটা এই পাসওয়ার্ডটা দিলেই হয়ে যাবে। তো ফাইনালি ফ্রেন্ডস, তার ওপরের মাথাটাকে আমি নিয়ে নিয়েছি আর লিকুইডের সাথে এখানে রেখে দিলাম। তো চলো, এখনও ফ্র্যাঙ্কলিনের দুটো পার্ট নেওয়া বাকি আছে বন্ধুরা। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি থাকো, অনেকই মজা হবে। তো ফাইনালি তার আরেকটা পার্টের কাছে আমি চলে আসলাম। এটা হচ্ছে তার মিডিলের পার্ট, যেখানে তার দুটো হাত আর বডিটা আছে। তো ফাইনালি বন্ধুরা চলো যাওয়া যাক। তো জলদি জলদি আমি সেই পার্টটার ওখানে চলে যাই। এটা আবার কি হচ্ছে ভাই? ঠিক আছে, গাড়িটা এখানে আমি দাঁড় করিয়ে দিই। তো ফাইনালি ওই উপরটাতে আমাকে তার বডি পার্টটাকে নিয়ে আসতে হবে। তো কিভাবে যাই ওটাই চিন্তা করছি। আরে ভাই কি করে যাবো রে ভাই, কিছুই তো বুঝতে পারছি না কোন দিক থেকে যাব। এই দিক থেকে যেতে হবে মনে হচ্ছে। তো চল উপরে। ও সেট ম্যান, এটা মনে হচ্ছে একটা গেমিং জোন আছে, উপর থেকে জাম্প করে যেতে হবে। তো কিভাবে যাই ওটাই ঠিক, কিভাবে এটার উপরে উঠতে হবে কি? এটা আবার কি হচ্ছে রে বাবা? এটা আবার কি হচ্ছে রে? এটা আবার উড়ে উড়ে কেন এদিকে চলে আসলো? এটা আবার কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? আরে দাঁড়া রে বাবা, কোথায় চলে যাচ্ছিস? জলদি জলদি আমার পার্টসটাকে নিয়ে আসতে হবে রে বাবা। এমনি করলে হবে নাকি? এটা আবার কি? কোনো বাটন আছে কি এখানে? কিছু প্রেস করতে হবে নাকি মনে হচ্ছে? ও না, এটার উপরে আমাকে একটা দাঁড়াবার সুযোগ দিল। চলো ফাইনালি আমি অনেকটা উপরে উঠে গেছি। আরে রে রে সেট ম্যান, ও আহ বাপরে, আমি পড়ে গেলাম। তো ফাইনালি ঠিক হয়ে গেছি। চলো আরেকটা লাইফ আমি পেয়ে গেলাম। তো ভাই মনে হচ্ছে আমাকে আরেকটা, এই তো আরেকটা আমাকে সিরিজ জোগাড়ের মতনই একটা, এটা আমাকে নিয়ে আসতে হবে। তো ফাইনালি চলো আমরা এই জায়গাটাতে, এই ট্যাঙ্কারের সামনে এটাকে নিয়ে যাই। আর আমাকে এইটার উপরে উঠে গিয়েই সেই বড় ড্রামটাকে আমাকে নামতে হবে। তাহলে এই দুটো পাশাপাশি যদি আমি করে দিই, তাহলে আমি ওই ফ্র্যাঙ্কলিনের বডি পার্টটা নেওয়ার জন্য একটু, আরে ভাই নাম রে ভাই, আয় আয় আয়, নাম নাম জলদি নাম। চল তোরা দুজনকে নিয়েই আমি যাব, আর একটা সিঁড়ি বানিয়ে আমি তার উপরে উঠবো। নাম রে ভাই। চলো ফাইনালি বন্ধুরা, আমরা দুটো সিঁড়ি পরাপর লাগিয়ে দিয়েছি। তো এবার মনে হচ্ছে আর ফ্র্যাঙ্ক পড়বে না। তো ভাই উঠে যা ভাই, যে করে উঠ উঠ উঠ, উঠতেই হয় ভাই। তো ফাইনালি আমি উঠে গেছি। আমার ফ্র্যাঙ্কলিনের বন্ধুর ব্যাপার আছে, তো যাই হোক। তো ফাটাফাট আমি এই ট্যাঙ্কারটার উপরে উঠতে হবে। তো ওটার কি দরকার আছে মনে হচ্ছে? এটা আবার কি হচ্ছে? নো, ঠিক আছে দরকার নেই, এটা আমি এদিকেই টেনে নিয়েছি। তো চলো এবার ফাটাফাট এটার উপরে গিয়ে, এইটা আবার কোথায় চলে আসলাম রে ভাই? এটা কি হচ্ছে? ও সেট, আচ্ছা গাড়ি নিয়ে আমি চলে আসলাম। আরে ভাই রে। তো ফাইনালি বন্ধুরা, আমার মনে হচ্ছে গাড়ির স্পিডটাকে একটু বেশি বাড়াতে হবে, তাহলেই আমি উপরে যেতে। আরে ফাইনালি চলে এসেছি বন্ধুরা, ফাইনালি চলে এসেছি। মনে হচ্ছে এটাই আমার লাস্ট স্টেপ আছে। এবার আমার ফ্র্যাঙ্কলিনের বডি পার্টটা, সেকেন্ড বডি পার্টটা নিয়ে আসলাম। ফাইনালি চলে এসেছি, থ্যাংক গড বন্ধুরা। চলো এটার পাসওয়ার্ডটা ওপেন করি। 1 2 3, ঠিক আছে, পাসওয়ার্ডটা হচ্ছে 2695। তো ফাইনালি এবার এটা আমি আমার গাড়িতে নিয়ে চলে আসলাম তার লিকুইডের সাথেই বডি পার্টটাকে। এবার আমাকে থার্ড বডি পার্টটাকে কালেক্ট করতে হবে আর ফ্র্যাঙ্কলিনকে বাঁচাতে হবে। ও কোথায় আছে দেখি একবার। ও সেট ম্যান, এটা তো অনেকটাই ওপরে আছে, আর এটা তো মনে হচ্ছে আমাকে অনেকগুলো গেমিং জোন পার করে ওপরে উঠতে হবে। তো এটা খুবই কষ্ট মনে হচ্ছে। তো তাও চিন্তা করো না বন্ধুরা, যাই হোক না কেন আমি একবার জুম করে দেখে নিই এটা কতটাই উপরে আছে না কেন। বাপরে, এটা তো বিশাল উপরে আছে। বাপরে, কই এখনো তো দেখতে পাচ্ছি না। আরে বাপরে, কোথায় রে, কোথায় কোথায় আছে? এদিকে আছে কি? দেখি দেখি দেখি, হ্যাঁ এদিকে মনে হচ্ছে হতে পারে। তো ফাইনালি বন্ধুরা, আমাকে জাম্প করে ওপরে যেতেই হবে। তো জলদি জলদি আমি ওপরটাতে চলে যাই। নো সেট ম্যান, এই ট্যাঙ্কারটার উপরে। তো বাপরে বাপরে বাপরে, অনেক কষ্টেই আসলাম, না হলে এখনই পড়ে যেতাম আর আমি আবার মারা যেতাম। তো আবার বাইরের থেকে, আরে দেখা যাচ্ছে না তো দেখছি।
তো বন্ধুরা আমি দেখি জুম করে দেখে নিই যে বডি পার্টটা এতগুলো এরিয়া আছে, এতগুলো গেমিং জোন আছে, কোথায় যে হবে ঠিক বুঝতেই পারছি না। আমার কাছে আর বেশি টাইম নেই, কিন্তু ফ্র্যাঙ্কলিনের বডি পার্টটা আমাকে কালেক্ট করতেই হবে। থার্ড বডি পার্ট আছে, একটা বডি পার্টের তো একটা টাইম আছে নাকি। তো যাই হোক, তো আমাকে যে করে হোক ফাটাফাট ফ্র্যাঙ্কলিনের বডি পার্টটাকে কালেক্ট করতেই হবে। তো এই ড্রামগুলোর মাধ্যম দিয়ে মনে হচ্ছে আমি কিছু একটা উপায় করতে পারি। তো ফাইনালি ফাটাফাট ড্রাম লাগিয়ে দিয়েছি। তো এখনও অবধি কোথায় আছে তার ফ্র্যাঙ্কলিনের বডি পার্ট ভাই এখনও বুঝতে পারছি না। আমি শুধু ঘুরেই যাচ্ছি, কোথায় যে আছে কন্টিনিউয়াসলি সেটা বুঝতেই পারছি না। এটা কি একটাও তো জুম হচ্ছে না, দেখতেও পাচ্ছি না কোন জায়গাটাতে আছে ফ্র্যাঙ্কলিনের বডি পার্টটা। আমি এক্স্যাক্টলি মনে তো হচ্ছে এখানেই আছে। তো বন্ধুরা তোমরা সবাই প্রে করো ফ্র্যাঙ্কলিনের বডি পার্টটার জন্য, যদি আমি খুব তাড়াতাড়ি এটাকে পেয়ে যেতে পারি। না হলে ফ্র্যাঙ্কলিনের মনে হচ্ছে আর বাঁচা সম্ভব হবে না, কেন আমি কোনো মতেই ফ্র্যাঙ্কলিনের বডি পার্টটা খুঁজেই পাচ্ছি না। এদিকে ও সেট ম্যান, দেখো কোথার থেকে কোথায় আমি ফ্র্যাঙ্কলিনের বডি পার্টটাতে চলেই আসলাম। থ্যাংক গড বন্ধুরা তোমরা ছিলে বলেই মনে হচ্ছে আমি আসতে পেরেছি। তো জলদি সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমি ফ্র্যাঙ্কলিনের বডি পার্টটাকে কালেক্ট করে নিচ্ছি। তো ফাইনালি বন্ধুরা আমার তিনটে বডি পার্ট ফ্র্যাঙ্কলিনের কালেক্ট হয়েই গেছে। তো ফ্রেন্ডস ফাটাফাট আমি চলে যাই আমার ল্যাবটাতে, আর সেখানে গিয়ে আমি ফ্র্যাঙ্কলিনের তিনটে বডি পার্টি অ্যাটাচ করে দিই। তো বন্ধুরা থ্যাংক গড এই তোমরা আমাদের সাথে থাকার জন্য। এবার জলদি চাই আমি। আরে বাপরে কোথার থেকে নামবো কিছু তো বুঝতেই পারছি না। আমার হাতে আর কিন্তু বেশি টাইম নেই, ফ্র্যাঙ্কলিনের বডি পার্টটাকে আমাকে একসাথে লাগাতেই হবে। ও মাই গড বন্ধুরা, তো আমি পড়ে গেলাম রে বা। ওহ থ্যাংক গড। ওহ গাড়িটা আমার খুবই ভালো, ল্যাম্বরগিনি। তো ফাইনালি আমি আমার ল্যাবে চলে এসেছি। তো এবার জলদি আমি যাই ফ্র্যাঙ্কলিনের তিনটে বডি পার্টকে অ্যাটাচ করি। তো ঠিক আছে বন্ধুরা এই ম্যাগনেটটাকে লাগিয়ে দিই, দেখি আস্তে আস্তে। ও বাই গড, এটা তো তিনটে অ্যাটাচ হয়ে গেল, লেগে যাচ্ছে মনে হচ্ছে। ও লেগে আছো, ফাইনালি হয়ে গেছে। তো ভাই ফ্র্যাঙ্কলিনের বডি পার্ট, ও মাই গড। তো ফ্র্যাঙ্কলিন রেডি হয়ে গেছে। তো ভাই ফ্র্যাঙ্কলিন ভাই তোর কি হয়েছিল ভাই? তুই ফ্র্যাঙ্কলিন চিন্তা করিস না, আমি তোর জন্যই বেঁচে গেছি। তো তুই আর টেনশন করিস না, ঠিক আছে ভাই আমি চলে যাচ্ছি। তো ফ্র্যাঙ্কলিন তার নিজের গাড়িটাকে নিয়ে সেই পুলিশ স্টেশনটাকে উড়াতে যাচ্ছে, যে সেই পুলিশগুলো কেনই বা তাকে মেরেছিল। তো যাই হোক না কেন ফ্র্যাঙ্কলিন সেই পুলিশ স্টেশনের পেছন থেকে এসে তার পুরো পুলিশ স্টেশনটাকেই উড়িয়ে দেবে। এ তো পুলিশ স্টেশন ছিল না, একটা মস্ত বড় ডাকাতের দল ছিল। তো ফাইনালি আমরা পুলিশকে উড়িয়ে দিলাম। তো আয় নে আমাকে মারবি তো, আমি ফ্র্যাঙ্কলিন বডি ভাই, এমনি সেমনি নয়। তো যে করে হোক তোদের পুরো সবাইকে উড়িয়ে দেবো, টেনশন করিস না। নে খা তোরা, এবারে বহুত পায়তারা করেছিস তোরা, তোদের একটাকেও ছাড়বো না, আমি সব শেষ করে দেবো বুঝলি তো। তো আরও কোথার থেকে যেন চলে এসছে এতগুলো পুলিশ ভ্যান। তো ফাইনালি সবগুলোকে আমি মেরে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাস্ট অবধি থাকবে, আর তোমরা অবশ্যই ছিলে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও এমনি নতুন ভিডিও পাওয়ার জন্য।